বৃষ্টির দিনে এইরকম গরম গরম এক প্লেট মোমো যদি কেউ আপনার সামনে এসে ধরে কেমন লাগবে বলুন তো, তাও আবার কোনো রকম ময়দা মাখা বা বেলা ছাড়াই। নমিতাস ফ্লেভার্সে আপনাদের সকলকে স্বাগত। আমি নমিতা, আর আপনারা দেখছেন নমিতাস ফ্লেভার। চলুন কেমন করে এইভাবে অতি সহজেই আমরা মোমো বানিয়ে নিতে পারি সেটা দেখে নিই। তার জন্য আমি প্রথমে কিছু ভেজিটেবল চপ করে নেব। তার মধ্যে প্রথমেই হচ্ছে কিছুটা ক্যাবেজ আমি চপ করে নিচ্ছি, আর আজকে আমি বানাবো ভেজ মোমো। তো সেই জন্য আমি যে ভেজিটেবলগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে ক্যাবেজ, একটুখানি ক্যারট, আর একটু ক্যাপসিকাম, অনিয়ন তো থাকবেই, আর একটু আদা এবং রসুন কুচো। আর এর সাথে আমি অ্যাড করব একটু সয়াবিন। সেই জন্য সয়াবিনটা প্রথমেই আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবং ঠান্ডা হওয়ার পরে সেটাকে আমি একটু মিক্সিতে জাস্ট ঘুরিয়ে নিয়েছি। এরপরে আমি একটি কড়াই বসিয়ে সেখানে দেব অল্প সামান্য একটু তেল, আর এই তেলের মধ্যে আমি প্রথমেই রসুন এবং আদাটাকে একটু সতে করে নেব। খুব বেশি করার দরকার নেই, মোটামুটি একটু সতে করে নিলেই তার মধ্যে আমি কেটে রাখা সমস্ত সবজিগুলোকে এক এক করে অ্যাড করব। তো এরপরে দিলাম আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপরে আমি বাকি ভেজিটেবলগুলোকে অ্যাড করে দেব। এখানে কিন্তু কোনো সবজিকেই খুব বেশি একটা ভাজার প্রয়োজন নেই, জাস্ট মোটামুটি একটু সতে করে নিলেই হবে। তো এরপরে দেখুন আমি সমস্ত যে সবজিগুলোকে আগে থাকতে কেটে রেখেছিলাম সেগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। এবার এই সব সবজিগুলোকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সতে করে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব আগে থাকতে যে সয়াবিনটা আমি রেডি করে রেখেছিলাম সেই সয়াবিনটা। তো সয়াবিনটা দেওয়ার পরেও সেটা সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দেব একটু লঙ্কা কুচো। এবার এটাকেও ভালো করে মিক্স করে নেব। এই ধরনের মোমোগুলো না, ধরুন যদি কোনো দিন রাত্রে রুটি তরকারি খেতে ইচ্ছে না করে, তো তখন আমরা এটা বানিয়ে যদি খেতে পারি। এর সাথে থাকছে প্রচুর পরিমাণে সবজি, এবং আমি এখানে ময়দার পরিবর্তে আমি আটা ইউজ করব। আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেটা করছি। তো দিলাম একটু রেড চিলি পাউডার আর একটু স্বাদ মতন নুন। সব দিন তো একঘেয়ে খাবার ভালো লাগে না, তো সেই জন্য ফর এ চেঞ্জ যদি আমরা একটু এভাবে বানিয়ে নিতে পারি, এটাতে খুব বেশি যে ঝামেলা তাও নয়, তো বেশ ভালোই লাগে। এরপরে আমি এগুলোকে সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে দেবো আমি একটু ব্ল্যাক পেপার। এটা কিন্তু খুব আলাদা একটা টেস্ট আনে, মুখে খেতে খুবই ভালো লাগে। সবজিটা তো তৈরি হয়ে গেল, চলুন এবার ঝটপট দেখে নিই কীভাবে মোমোর চাটনিটা বানাবো। তো চাটনিটা বানানোর জন্যই আমি নিয়েছি কটা রেড টমেটো, তার সঙ্গে কটা রেড চিলি, আর তার মধ্যে দিয়েছি কয়েক কোয়া রসুন, একটু নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে সেটাকে ভালো করে পেস্ট করেছি। এবার আমি একটু রসুন কুচো দিয়ে এখানে আমি তড়কা দিয়ে দিয়েছি। এখন যে ভেজিটেবলটা বানিয়েছিলাম সেটাকে এরকম গোল গোল আকারে করে নিয়ে আমি এগুলো আটা নিয়েছি। আটার মধ্যে প্রথমে একবার কোট করে সেটাকে আবার একবার এরকমভাবে জলের মধ্যে ভিজিয়ে নেব, আবার আমি কোট করব। এইভাবে 3-4টে কোট করতে হবে। এদিকে দেখতেই পাচ্ছেন অন্যদিকে আমি আরেকটি পাত্রে জল ফুটতে দিলাম। তো এইভাবে আমি 3-4 বার কোটিংটা করব। কোটিংটা করার পরে এই বলগুলোকে আমি এই যে জলটা আগে থাকতে ফুটতে দিয়েছি সেই জলের মধ্যে আমি ছেড়ে দেব। তো এইভাবে কিন্তু যদি আমরা 3-4টে কোট করে নিয়ে তারপরে সেই জলের মধ্যে অন্ততপক্ষে 10 মিনিট ফুটিয়ে নিই, ব্যাস তৈরি হয়ে যাবে এরকম মোমো। তারপরে এরকম গরম গরম চাটনির সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।